হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই কাকে দিবি তোর কাকে দিবি তোর কাকে দিবি তোর। নমস্কার বন্ধুগণ, বাঙালি বাবু কুড়ালিশ বলছিলাম গো আমি। তো বন্ধুগণ, আমি কিন্তু আবার চলে এসেছি অনেকদিন পর তোমাদের টিয়া পাখি আর টিয়া পাখির বিয়েকে নিয়ে। আর টিয়া পাখির শাশুড়িকে ছেড়ে দিলে হবে? চলো তাহলে বন্ধুগণ, বেশি কিছু না ভাট কথা বলে, আজকের অনেকদিন পরে এসেছি, তা বেশি কিছু না কথা বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছি শাশুড়ি মার সাথে তো বিশাল মিল, বিশাল তো নেচে ফাটিয়ে দিচ্ছ একদম পুরো, মানে বিয়ে বাড়িতে নিজের বিয়ে নিজের শাশুড়ির সাথে তো একদম নেচে কুড়ে কার করে দিচ্ছ একদম। আমার মনে হচ্ছে তো প্যান্ডেল এবারে ভিড়ে যাবে, যা নাচানাচি করছো না দুজনে মিলে। এখানে আমি তোমাদের দুজনকে সরাসরি বলে দিচ্ছি কি, বুক নাচিয়ে তোমাদের দুজনকে কোনো লাভ নেই, ঠিক আছে? শাশুড়ি আর বৌমা দুজনকে বলছি আমি, বুক নাচিয়ে তোমাদের দুজনের কোনো লাভ নেই। তোমরা দুজনে যদি কাপড় তুলে নাচতে তাহলে একটা ব্যাপার আলাদা ছিল, ঠিক আছে? বিয়ে বাড়িতে একটা ভালো একটা গিফট পেতে, ঠিক আছে? নাহলে এরকম ভাই বুক নাচিয়ে কোনো লাভ নেই বিয়ে বাড়িতে। যদি তোমরা দুজনে বৌমা শাশুড়ি মিলে যদি বিয়ে বাড়িতে লুঙ্গি ডান্স করে নাচতে না কাপড় তুলে, তাহলে নয় অনেকটা ভালো হতো। এরম ভাই নেচে কোনো লাভ নেই গো, কোনো লাভ নেই। আচ্ছা আরে তোমাদের দুজনকে আমি তো বললাম তো, বুক ঘষাঘষি করে নাচানাচি করে তোমাদের দুজনের কোনো লাভ নেই। যদি কাপড় তুলে লুঙ্গি ডান্স করে নাচতে না, তাহলে অনেকটাই বেটার হতো। কি এমন করো না, শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি वालो ভগবান সে ডরো। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি হৃদয়, তোমায় না দেখলে মনে লাগে ভাই। আরে টিয়া পাখি, ফুলে ফুলে তো ঘর ভালোই তো সাজিয়ে ফেলেছো, আবার নিজের বরকে বলছো তোমার দেখে আমার খুব ভয়। তাহলে অত কষ্ট করে কেন ফুলের মালা নিয়ে খাট বিছানায় সাজিয়ে রেখেছো? তা ফুল সজ্জা রাখতে হবে, আজকে দেখবে কেমন হয় তোমার কপালে খেলা। ये बड़ी अच्छी बात कही आप। আর রাত্রিরে তুমি টিয়া পাখির আওয়াজ না করে এই আওয়াজটা করবে, সেই আওয়াজটা তুমি ভালো করে শুনে নাও। বাবা গো, তোমায় ছাড়া কিছু যে লাগে না ভালো, তুমি। হ্যাঁ জানি তো আমরা সবাই, ভালো তো তোমার একদমই লাগবে না, কেননা সবসময় দিতে পারলে ভালো, মানে ভালোবাসা দিতে পারলে ভালো। দেখেছো, নিজের সত্যি কথাটা তুমি নয় বলেই ফেললে নিজের মুখ থেকে। হ্যাঁ, তোমার বরের মালটা তুমি খাও আর তোমার বরের মালটা তোমার শাশুড়ি খায়। তোমার পরিবারটা তো সবাই মাল খোর, সব মাল খেয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছো না? তোমার বরের মাল খাচ্ছে তোমার শাশুড়ি, আবার তুমি খাচ্ছ তোমার বরের মাল, আবার তোমার মা খাচ্ছে তোমার বরের মাল, তোমার বাবা খাচ্ছে তোমার বরের মাল, মানে সবাই মালখোর হয়ে গেছে এখন। আবার শুনেছি নাকি আমি তোমার বরের নাকি সাদা মাল ছাড়া নাকি তোমরা সবাই কেউ খাও না। এটা আবার কি, সাদা মাল ছাড়া তোমরা খাবে না? বাহ, বেশ ভালোই ফ্যামিলিটা করেছো, সব সাদা মাল খোর। সাদা মাল মোটা আটা, টিয়া পাখির ফ্যামিলিরা সবাই খেতে ভালোবাসে, বরের কিভাবে সাদা মাল বার হয় বলতো? আরে বিড়ি ঢোকালে তবেই তো সাদা আটা বার হবে নাকি? বিড়ি না ঢোকালে সাদা আটা কি আর বার হবে? বিড়িটা ঢোকালে তবেই তো বার হবে না। আর বিড়ি পিয়েঙ্গে, হ্যাঁ, সাদা মালের সাথে মোটা আটার সাথে মালটা খাও, খেয়ে আবার বিড়ি দুটান খাবে, নাহলে ফর্সা হবে কি করে? খাও খাও খাও, পুরো গোটা ফ্যামিলি সবাই খাও, সবাই খাও, সবাই খাও, সবাই খাও। এ কি টিয়া পাখি, তোমার চোখে জল কেন? তুমি তো সাদা আটা মাল খাওয়া লোক, তো তোমার কি আজকের মাল খাওয়াই না নাকি তোমার বর? এই কারণে মনে হচ্ছে তোমার চোখ থেকে জল বেরোচ্ছে। ইস, এই বেচারিটা আমার সাদা আটা মালটা খায়, আজকের রাত্রিরে খেতে পারে না বলে কি কান্না কাঁদছে দেখো রে। আহারে, কেউ মালটা দে, ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না, আমার থেকে মাল দিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না, আমারটা অনেক মোটা, অনেক অনেক অনেক। অতগুলো থালা সাজিয়ে মাংস ডাল ফাল হেন তেন সব সাজিয়ে তুমি এইটুকুনি শরীরে
এইটুকুনি পেটে অতগুলো খাবার খাবে কিভাবে বলো তো, কিভাবে ঢুকবে? এইটুকুনি তো টিয়া পাখির মতন গাল। আমি একটা সব থেকে ভালো একটা আইডিয়া দেবো, আমি একটা পাইপ নিয়ে যাচ্ছি, বড় দেখে একটা বেশ হুনো দেখে গর্ত দেখে পাইপ নিয়ে যাচ্ছি, ওটা নিয়ে তোমার গালের মধ্যে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে যে থালা মাংস ফাংস সেই ভাতগুলো আছে না, তোমার গালের মধ্যে এরকম ভাবে ঢেলে দেবো। দিলে তুমি সব খেয়ে নেবে, হজম করতে পারলে পারবে, নালে তার পরের দিন পায়খানা 100 বার 20 বার যাবে, পাতলা পায়খানা হবে নয়। তুমি টিয়া পাখি বলে কথা, ফেচকে ফেচকে পায়খানা করবে, ওটাই সব থেকে ভালো হবে তোমার পক্ষে। আজ থেকে তোমার ভাত কাপড় মেকআপ রাগ অভিমান সব কিছু দায়িত্ব আমি নিলাম। এই দেখে নাও আমাদের মাল খাওয়ানো জামাই বাবু, আমাদের বৌদির ভাত কাপড়ের শাড়ি কাপড়ের সব কিছু দায়িত্ব নিচ্ছে। সবাই হাততালিটা একটু দাও, মানে মাল খাওয়ানোর দায়িত্বটা এটা নিয়ে নাও। তোমার যেই সাদা মালটা ওইটা তো সবসময় তুমি খাবে জামাই বাবু, ওইটা খাওয়ানোর দায়িত্বটাও নিতে হয়। ওরা দুজনে আছে কি, তোমার লজ্জা হচ্ছে নাকি? লজ্জা পেয়ে কোনো লাভ নেই জামাই বাবু, সব চলে, তুমি বলে ফেলো বলে ফেলো। এবং যদি পরজন্ম করে কিছু থেকে থাকে তো আমি প্রতিটা জন্মই তোমাকেই চাই, তোমাকে ছাড়া কাউকে চাই না। জামাই বাবু গো, এ কেমন গাঁড়ের কথা বললে গো তুমি? প্রতিটা জন্মে চাই তোমাকে? কি এমন গাঁড়ের কথা বললে? এই জন্মে তো পোদ মেরে ঢাক করে দিচ্ছ, একেবারে পোদের মালা শুকিয়ে দিচ্ছ, তারপরেও প্রতিটা জন্মে পাখিকেই তুমি শুধু চাও। পোঁতটা কি তোমার খুব ভাল লেগেছে নাকি? আর তোমরা আমার দিকে কি তাকিয়ে আছো এরকম ভাবে গুটি গুটি করে? অনেকদিন পরে এসছি, না অনেকদিন পরে এসছে, এবার রেগুলার ভিডিও আসবে ডেলি, তাই বলছি লাইক শেয়ার আর কমেন্ট তাড়াতাড়ি ঝড়ের মতন করে দাও, নাহলে ঝড় উঠে তোমাদের বাড়ি চলে যাব। কিন্তু লাইক শেয়ার আর কমেন্টটা করে দিও, আর ফলোটা কিন্তু করতে ভুলবে না।